চোরে তো আপনাদের ক্লিয়ার, তাই না? চোরে হচ্ছে কি সকালের সভা, যেখানে কি সুবেতেনো সাগিওইন, মানে সকল সকল কর্মী আলসুমারে একত্রিত হয়ে যে মিটিংটা করে সেটা কি কখন করে? সাগিও কাইশি মায় কাজ শুরু করার পূর্বে করে। তাহলে এই কিওয়ার্ড গুলা দেখে আপনারা চোরে কাকে বলে, চোরে তো এই মাসে এরকম মনে রাখবেন। এবং চোরে হচ্ছে দুই প্রকার মনে রাখবেন কিভাবে? একটা হচ্ছে জেনতাই চোরে, জেন বই জেনের কাঞ্জি আছে, জেনের কাঞ্জি থাকবে, আর একটা হচ্ছে আপনার শকুশগত কোজে, মানে পেশা বা কাজ অনুযায়ী যে চোরে। আর আপনার দোচিরা নো চোরেমো, মানে যেই চোরেই হোক, এটা হচ্ছে ইচিবান নো মুকুতে কি, মানে সবচেয়ে বড় যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি কেনসেটসু গেনবাদে নো জিকো ও ফুসেগু কোতো দেশ, মানে কনস্ট্রাকশন সাইটে। কেনসেটসু গেনবা হচ্ছে কি কনস্ট্রাকশন সাইটে, জিকো আপনার হচ্ছে অ্যাক্সিডেন্ট ও ফুসেগু কোতো দেশ, ফুসেগু কোতো দে আনজেন চোরে তো মো ইবারেমাস, এটা কি আনজেন চোরে মানে নিরাপদ স্বভাব বলা হয়। আমার কথা কি একটু বেশি ফাস্ট হয়ে যেতেছে নাকি, আপনারা কি বুঝতেছেন? না না ভাই, জি ঠিক ভাই। আছে ভাই, আপনার কথা বলা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি আসলে টাইমের মধ্যে শেষ করতে চাইতেছি, তো এই জন্য পরের বার দেখা যায় নেক্সট টাইম মিটিং দিলে কয়েকটা গ্রুপ, দু তিনটা গ্রুপ থেকে অনেকে জয়েন করে, তো নেক্সট টাইম গ্রুপ লিঙ্ক দিলে আবার সবাই জয়েন করা অনেক সময় লেগে যায়। আচ্ছা, তারপর হচ্ছে কি জেনতাই চোরে, মানে প্রথম যে চোরেটা আছে, জেনতাই চোরেই দেওয়া অমনি সুগেনকোতোগা ওকোনা ওয়ারেমাস। এই সকল কর্মীদের নিয়ে যেই চোরিটা হয় সেখানে নিচের যে ধাপগুলো আছে সেগুলা আপনার ফলো করা হয়, মানে এই চোরেতে এই কাজগুলো করা হয়। যেমন গেন বা কান্ত কোনো আইসাৎসু, এখানে হচ্ছে কি যে কনস্ট্রাকশন সাইডে যে হেড আছে বা মানে ইঞ্জিনিয়ার বলতে পারেন, বা যে পরিদর্শক আছে, তার একটা আইসাৎসু থাকে যে আজকের কাজটা সবার মধ্যে যে একতা, যে সাগিও ইন্ন ইত্তাইকান ও তাকা তাকা তাকামে, মানে তাদের মধ্যে একতা বৃদ্ধি করে সনহীন সেদিনের সাগিও ও আনজেননি, সেদিনের কাজ, সাগিও হচ্ছে কাজ, আনজেননি হচ্ছে নিরাপদভাবে, কিমোচিওকু সুসুমে রারেরও ইয়নি, মানে এই সবার মধ্যে একতা বৃদ্ধি করে কাজটাকে নিরাপদভাবে এগিয়ে নেওয়ার জন্য ইয়নি সুরুতামিনি ওখানে, এই জন্য এই ওনার এই ওনার এই বক্তব্য বা ওনার কাজ পরিচালনা সম্পর্কে করা এই কাজটা ধারণাটা করতে দেওয়া হবে। হয় আর কি। এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না। যদি প্রশ্ন এই চোরে থেকে প্রশ্ন আসে, তাহলে চোরের আপনারা যে উদাহরণ ইয়াটা আছে, সংজ্ঞাটা আছে সেটা দেখবেন। এবং এই দেখেন এবার আছে কি রাজিও তাইসো, রাজিও তাইসো কি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে। যেমন রাজিও তাইসোটা কি, এটা হচ্ছে আমি যদি আপনাদের আগে বাংলায় বলি, রাজিও তাইসোটা হচ্ছে কি ওরা রাজীব ওদের, ক্যালোথিনিস হ্যাঁ হ্যাঁ আপনারা আপনারা চুপ থাকেন, আমি একটু সহজ করে বলি। যেমন হচ্ছে যে কাজ শুরু করার আগে তাদের শরীর এবং শরীরে জাগ্রত করার জন্য বা মুভ করার জন্য আমরা যেমন খেলার আগে ওয়ার্ম আপ করি, ওই জন্য একটা ওয়ার্ম আপ সিস্টেম। এখানে একটা রেডিওতে ওরা আপনার একটা মিউজিক চালায়, মিউজিক অনুযায়ী ওরা একটা নির্দিষ্ট সময় ব্যায়াম করে। আর যেখানে রেডিও থাকে না ওইখানে তারা 1 2 3 4 বইলা মুখে জোরে বইলা এই যে কয়েও দাসিনাগারা, ওরা এটা বলা হয়, এই কাজটা করা হয়। যেমন এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কোনটা দেখবেন? যেমন সাগিও মায় মানে কাজের পূর্বে, জুনবি অন্ধ ওয়া মানে জুনবি এই প্রস্তুতি ব্যায়াম ওয়া হয়, কারাদাইয়া মানে শরীর এবং আতামা, শরীর এবং মাথা, ও মেজামে সাসেরু তামে তামে কেগা, কেগা হচ্ছে কি আপনার অ্যাক্সিডেন্ট বা আপনার আঘাত, নো ইয়োবৌ নি নারিমাস, মানে এই এটা করার মাধ্যমে আপনার শরীর এবং মাথাকে কি জাগ্রত করা হয়। এইটুকু আপনি ভালো মতো মনে রাখবেন, এই যেটুকু হলুদ মার্ক করা আছে। আচ্ছা, আচ্ছা যদি পরের লাইনটুকু পড়ি, লম্বা হয়ে যেতে পুরো লাইন পড়লে সব লম্বা হয়ে যেতেছে, এই জন্য নিহন দেওয়া জাপানে রাজিও কারা, রেডিও থেকে নাগারেরু ওনগাকু, রেডিও থেকে যে মিউজিক চালানো হয় সেটা আওয়াজ সাথে তার সাথে মিলিয়ে উন্দো সুরু রাজিও তাইসো গা ইয়োকু শিরা শিরারেতে ইরু তামে চুরেই দেওয়া রাজিও তাইসো গা ওকোনা ওয়ারেমাস, মানে রেডিও থেকে যে সাউন্ড বের হয় তার সাথে কি আওয়াজ সাথে তার সাথে মিলিয়ে উন্দো ব্যায়াম করাকে রেডিও তাইসো নামে কি পরিচিত। আমি আপনাদের বাংলায় বলছি, তাও একবার শর্ট করে আর বেশি লম্বা না করি। অনুকাকু ও নাগারে নাই বা আই, মানে যখন গান চালানো সম্ভব হয় না, এই বা আই হচ্ছে কি সেই ক্ষেত্রে আহ, তেমন ক্ষেত্র আরিমাস, আরিমাস মানে তেমন এই আপনার রেডিও নাই এমন জায়গাও আছে, সেখানে সোনোতকি তখন হচ্ছে সোনোতকি ওয়া ইচি নি সান ইয়োন, মানে 1 2 3 4, তো শিক্ষারি কোয়ে ও দাসিনাগারা মানে ভালোভাবে আপনার কণ্ঠ দিয়ে বলে, দাসিনাগারা বলে কারাদা ও ওগুকাশি মাস 1 2 3 4 বলে ওরা ব্যায়াম করে, মানে কারাদা শরীর ও ওগুকাশি মাস হচ্ছে কি মুভ করা।
আচ্ছা, এখানে ৩ নাম্বারটা হচ্ছে কি আপনার সাগিও নাইয়ৌনো কাকুনেন। মানে কাজের যে বিবরণ বা কাজের মধ্যে যেই বিষয়গুলো থাকে সেগুলা ব্যাখ্যা করা। যেমন ঐদিন আপনার কাজের ক্ষেত্রে কি কতজন লোক কাজ করবে, কোন লোক কি কাজ করবে এইসব বিষয়ে এখানে আপনার আলোচনা করা হয়। আচ্ছা, তাহলে সোনোহিনি সাগিও ও ওকোনাও কাকুশোকু চৌগা কাকুশোকু চৌগা সোনোহিনো মানে ওই দিনের সাগিও নাইও কাজের ভিতরে যে বিষয়াবলী আছে সেগুলা ইত্যাদি এবং জিন ইন মানে তাদের যে শ্রমিকের সংখ্যা ও জিন ইন নি স্টেমাস মানে সবাইকে জানায় ওই দিনের কাজের মধ্যে এতটুকু আপনি কিওয়ার্ড হিসেবে মনে রাখলে এতটুকু মনে রাখেন। জেন ইন্নি সুতাইমাস এটা কোথায় জানানো হয়? এটা হচ্ছে কি সাগিও নাইয়ৌনো কাকুনিন মানে কাজের যে বিবরণী তাদের এবং কতজন লোক কাজ করবে এগুলো বিষয় কি সবাই জানানো হয়। এখান থেকে এতটুকু ভালো মতো পড়বেন আর আর বাকিটুকু আপনারা জাস্ট একবার দেখে নেবেন ট্রান্সলেশন করে পড়ে নেবেন। তারপরে এই যে ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি যেখানে মাউস দিচ্ছেন, কোথায় এখানে এখানে কোথাও পড়ার দরকার আছে নাকি? ওই যে সোনোহিনি আতারাশিকু আচ্ছা, এটা হাইত্তা আগে প্রথমে সাগিওইন। বলছিলাম ওই যে টিম ওয়ার্কের সময় বলছিলাম যে সোনো হিনি আতারা শিকু হাইত্তা সাগিওইন মানে নতুন যে আপনার কর্মী সাগিওইন হচ্ছে কর্মী। আহ, নতুন প্রবেশকারী কর্মী ভাই, হ্যাঁ এটা হ্যাঁ না? হ্যাঁ এই যে সাগিওইন এই যে আতারাশি কো হাইত্যা মানে কি আতারাশি তো দেখতে কাঞ্জি দেখা যাচ্ছে আতারাশি হচ্ছে কি নতুন হাইত্যা মানে কি প্রবেশ করা হাইরি মাসের থেকে হাইত্যা সাগিওইন মানে কর্মী শিনকিনিউ জোসা তো এই মাস মানে যারা নতুন সাইডে প্রবেশ করে তাদের কি শিনকিনিউ জৌসা কি বলা হয় শিনকিনিউ জৌসা এইটুকু আপনারা দেখে রাখতে পারেন। আমি হাইলাইট করলাম না। না না, ওই যে ওদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই যে তাও এটা কি বলা হ্যাঁ, হয় যারা নতুন ভাবে প্রবেশ করে তাদের কি বলা হয় সেটাও আচ্ছা আপনার আচ্ছা, হ্যাঁ দেখে এটাও দিলাম আর কি। ইম্পর্টেন্ট, ঠিক। আচ্ছা, তারপর হচ্ছে শৌকাই অর্থ কি পরিচয় করে দেওয়া শৌকাইগা ও কোনাওয়ারের কোতোমো আরিমাস মানে এখানে যারা নতুন প্রবেশ করছে তাদেরকেও কি পরিচয় করে দেওয়া হয়। এতটুকু করতে পারেন জীবনগা শিনকিনিউ শীতে। আচ্ছা, এইখান থেকে প্রশ্ন থাকে না পরের লাইনটা পড়লাম না আমরা কে ওই কাজ ধরতে চলে যাই। যেমন কে ওই কাজ কোথায় কিকেন ইয়োচি কাতসুদো কে ওয়াই কাতসুদো কিকেন ইয়োচি কাতসুদোটাকে আপনার মনে করেন কে ওয়াই কাতসুদো মানে ছোট করে আর কে ওয়াই কাতসুদো বলা হয় যেমন কে দিয়ে কি কিকেন ওয়াই দিয়ে কি ইয়োচি কিকেন ইয়োচি কাতসুদো এই কিকেন ইয়োচি কাতসুদোটা যদি আমি আপনাদের এমনিতে ব্যাখ্যা করি বিষয়টা এমন হয় যে মানে আজকের কাজে যে থ্রেড গুলো আছে যে সমস্যা সংগঠিত হইতে পারে এবং যদি অ্যাক্সিডেন্ট হইতে পারে ওইগুলা পূর্বেই অনুমান করে একটা লিস্ট তৈরি করা এবং সেগুলো যাতে না ঘটে ওই অ্যাক্সিডেন্টগুলো যাতে ওই সাইডে না ঘটে সেই জন্য যে ব্যবস্থা নেওয়া হয় সেটাই হচ্ছে কি আপনার এই কেওয়াই কাতসুদো। আচ্ছা, জি জি ভাইয়া, বুঝছি, বিপদের পূর্বাভাস। হ্যাঁ বিপদের পূর্বাভাস। কিকেন ইয়োচি কাতসুদো ওয়া কেওয়াই কাতসুদো হচ্ছে কাতসুদো তো ইউআরএ কেওয়াই কাতসুদো বলা হয় ইউআরএ রে সোনো হি নো সাগিও নো নাকাদে মানে কি সোনো হি মানে কি সেদিনের সাগিও মানে কাজ নো নাকাদে কাজের মধ্যে জিকো গা ওকরি সোনা মানে জিকো মানে কি অ্যাক্সিডেন্ট ওকরি মানে ওই ঘটতে পারে ওকরি সোনা মানে কি ঘটতে পারে বামেন এমন ক্ষেত্র ইমেজেসি চিন্তা করে কিকেন নো সাচ্চি মানে আপনার বিপদটাকে মানে সার্চ করা হয় খুঁজে বের করে জিকে ও নিজের নি ফুসেগো মানে ওই দুর্ঘটনাকে প্রতিরোধ করার জন্য ফুসেগো তামেনি ওকোনাইমাস তাহলে কে ওই কাজ কেন দোস্তে কে ওই কাজ গা ওকোনাওয়ারেতে ইমাস আপনারা তো বুঝবেন না এখন এতটুকু দাগায় রাখেন এতটুকু ভালো মতো দেখে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে যে এতটুকু আর পড়লাম না এখানে যেমন এই যে যেই কনস্ট্রাকশন সাইটে যে মেশিন গুলো আছে এগুলা হয়তো আপনার এই যে মানে চলাকালীন বড় ধরনের কাজ মেশিন চলাকালীন আপনার যে অ্যাক্সিডেন্ট গুলো ঘটে এইসব ক্ষেত্রে বেশি অ্যাক্সিডেন্ট ঘটে এগুলো আপনার জাস্ট এই দুইটা লাইন পড়ে রাখবেন আর যদি পরীক্ষার জন্য পড়েন এই দুইটা লাইন ভালো মতো পড়বেন। আচ্ছা, আনজেন জিকোনো কাকুনিন
আচ্ছা, এখন কাজ শেষে দুইজন লোক একত্রিত হয়ে একজন আরেকজনের আঙ্গুল দেখা কনফার্ম করে যে ডান পাশে ঠিক আছে কিনা, বাম পাশে চিত্র দেখেন। এই যে এই চিত্রটা আমার আসছিল, বুঝছেন? এই চিত্র দিয়া, এই চিত্রটা দুইটা কি তিনটা চিত্র দিয়া অথবা পুরা চিত্রটা যেভাবে আছে এভাবে উঠাই দেয়, অথবা কয়েকটা এখান থেকে দুই তিনটা সিলেক্ট করে চিত্র উঠাই দিয়া অপশন দিয়া দেবো যে এখানে কি করতেছে, যে এখানে যে কার্যক্রমটা হইতেছে সেটা কি। আপনারা দিয়ে দেবেন যে আনজেন জিকোনো কাকুনেন বা আনজেন কাকুনেন। একটু ওরা অনেক সময় একটু ট্রিক্স খাটা এই এগুলার একটু চেঞ্জ করে দেয়, ভোকাবুলারি একটু ঘুরাই দেয়। তো আপনার আনজেন কাকুনিন বা আনজেন জিকোনো কাকুনিন যেটাই দেখেন, এই চিত্র দেখলে আপনারা, এই চিত্র দেখলে কি আপনারা এটা দিয়ে দিবেন। এই অধ্যায় থেকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বারবার রিভিউ হয় এই প্রথম অধ্যায়ের বা কনস্ট্রাকশন বইয়ের প্রশ্নগুলো কনস্ট্রাকশন বই থেকেই আসে। আপনার বইটা যদি ভালো মতো ধারণা রাখেন, যারা খালি শর্টকাট খুঁজেন যে আমি খালি যে দাগা দিছে ওই সেন্সে দাগা দিছে, উনি যা দাগা দিছে তাই আসবো, এমন হইলে আপনার রিস্ক থাইকা যায়। কারণ আপনি যা পড়ছেন সবকিছু অনেক সময় মনে নাও থাকতে পারে, সবার ওই মেধা বা সবার ক্যাপাসিটি একরকম না। আপনি চেষ্টা করবেন আপনি যে যেগুলো কমন, যেমন আমরা আসলে পরীক্ষা দিছি আমরা জানি, এছাড়া আমরা সিভিল নিয়ে আসি বা সিভিল নিয়ে পড়াশোনা করছি আগে, এবং এরপরেও দুইটা স্কিল টেস্ট দিছি, 3 নাম্বারটার জন্য পড়ালেখা করতেছি বা পরীক্ষা দিব। এই জন্য একটা ধারণা থেকে আমরা বলতেছি যে এগুলো আসে, বা আমরা অন্যদের পড়াইছি, তাদের আসছে, তাদের কাছ থেকে কালেক্ট করছি যে কোন প্রশ্নগুলো আসে। তো ওইভাবেই আপনাদের আসলে এইভাবে যারা পড়ায় তারা এইভাবেই বিষয়গুলো মনে রাখে বা এইভাবেই পরবর্তী যারা পরীক্ষা দেয় তাদেরকে নির্দেশনা দেয়। আচ্ছা, এখান থেকে আনজান কাকুনের থেকে যদি প্রশ্ন আসে, তাহলে প্রথম প্রশ্নটা কি, এই যে চিত্র দিবে এবং অপশনে আপনার এই আনজান জি কোন কাকুনের এটা দেওয়া থাকবে। আচ্ছা, আর এখানে আনজান কাকুনিটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে কি, আচ্ছা আমি পুরো লাইনটা পড়ি। ইপ্পান্তে কিনিওয়া চুরেনো সাইগো, মানে এটা কখন হয়, এই একটা কিওয়ার্ড পাইছেন, চুরেনো সাইগো মানে চুরের শেষে, ফুতারি দুইজন, হিতোকুমি তো নাত্তে মানে দুইজন একটা দল হয়, এই আর একটা ক্লু বা কিওয়ার্ড আপনি মনে রাখতে পারেন। কোয়ে ও দাসিনাগারা মানে তারা এই বলে বা একজন আরেকজন দেখিয়ে, কোয়ে মানে কোয়ে হচ্ছে ভয়েস না, কোয়ে, আর দাসিনাগারা হচ্ছে কি বলে বা বের করে। সুগিনো ইয়ো না মানে পরবর্তী পরবর্তী যে চিত্র দেখানো আছে তার মতো করে আনজেন কাকুনিন ও ওকোনাইমাস, এইভাবে আনজেন কাকুনিন বা নিরাপত্তা নিশ্চিত করে। যেমন এটা কি মেগির কাঞ্জি ডান পাশে ঠিক আছে কিনা, মেগি ওয়া ইয়োইকা ডান পাশে ঠিক আছে কিনা, হিদারি ওয়া ইয়োইকা, তারপর হচ্ছে কি সেন মানে সামনের পাশে যে মায়ের কাঞ্জি আছে এ পাশে ঠিক আছে কিনা, এভাবে উপরে ঠিক আছে কিনা, বামে ঠিক আছে কিনা, পিছনে ঠিক আছে কিনা, হেলমেট ঠিক আছে কিনা, এভাবে এই আনজেন কাকুনিটা করা হয়। যে হেলমেট তো, আচ্ছা ভাইয়া, হ্যাঁ এগুলা কি এরকম ভাবে প্রশ্ন করতে পারেনি? আপনার ধরেন একটা চিত্র দিয়ে দিল, যে নিচে অপশন দেওয়া ছিল যে এটা কিসের। হ্যাঁ, এটা এইভাবে করতে পারে যে এই চিত্রটা দিয়ে দিল, অপশনে দিল যে মনে করেন চিত্র দিছে এটা, আপনার অপশন দিল এটাও দিছে, এটা দিছে, এটা দিছে, এটা দিছে। তবে এত আচ্ছা, এত বুঝতে পারছি। ভাঙে না প্রশ্নটা, আপনারা দেখে নেবেন তাও, যে দেখলে তো হ্যাঁ, বোঝা যায় বুঝতে যে পারছি। কোনটা কি বলতেছে, আপনার ডান পাশ দেখা বাম পাশ দেখা উপরে দেখা আইতেছে, এভাবে জি জি বুঝতে আতামানো উয়ে ওয়া ইয়োইকা মাথার উপরে ঠিক আছে কিনা, বা কোনো জিনিস পড়তে পারে কিনা, অ্যাক্সিডেন্ট হইতে পারে কিনা, ডান পাশে ঠিক আছে কিনা, বাম পাশে ঠিক আছে কিনা। আবার এই যে একজন হেলমেটের যে এই মাথা মানে আমাদের জামে বলি, আপনার কি বলেন জানি না, এখানে যেই হেলমেটের যে অংশটা লাগায় এটা যদি আপনি খোলা থাকে তাহলে যে কোনো টাইমে আপনার হেলমেট পরে যেতে পারে। এই জন্য হেলমেটের যে ফিতা এটা ঠিক আছে কিনা, আপনার সামনে ঠিক আছে কিনা, জ্যাকেট ঠিক আছে কিনা, আপনার এই বেল্ট গুলো ঠিক আছে কিনা, এগুলো আপনার কনফার্ম করে নেয়। তাহলে আপনারা দেখে নেবেন, এগুলো আসলে বোঝানোর কিছু নাই, চিত্রতে আপনারা দেখা বুঝবেন আর কি। আচ্ছা, তারপর 6 নম্বর কি আছে, আইসাৎসু ও শীতে মানে গ্রেটিংস দিয়ে সাগেও কাইশি মানে কাজ শুরু করা। এই কাইশি হচ্ছে কি দেখেন আকে মাসের কাঞ্জি এবং কি হাজিমি মাসের কাঞ্জি আছে, হাজিমি মাস মানে শুরু করা। তাহলে এই আপনারা একটু মানে এই বই পাস করার আরেকটা সহজ ট্রিক্স কি আপনাদের বলে দেই, যে আপনার পুরা বইতে এমন বোল্ড করা যে মেইন পয়েন্ট গুলো পাবেন না, এই মেইন পয়েন্ট গুলা আপনারা এখানে বাংলায় লিখে রাখবেন। যেমন সুখু সুগতন চুরি, এটা বাংলা অর্থ কি, এটা হচ্ছে কি আপনার প্রতিটি বিশেষায়িত কাজ অনুযায়ী আলাদা আলাদা চুরি, এভাবে এই বাংলা যেই লেখাটা সবগুলা পয়েন্টের পাশে বাংলা লিখবেন, সবগুলা পয়েন্ট। হচ্ছে কি এটার কারণ হচ্ছে আপনারা যখন পরীক্ষা দিবেন, পরীক্ষার মধ্যে অপশনের মধ্যে ম্যাক্সিমাম টাইম এইগুলাই থাকে, এগুলোই অপশনে দেওয়া যায়। তো আপনি যদি অপশনের অর্থ বুঝতে পারেন, 3টা অপশন আছে বা 2টা অপশন আছে, আপনি একটা অপশনের অর্থ বুঝতে পারছেন, যে ওই অপশনের সাথে দেখবেন প্রশ্নের কোনো মিলে নাই, মানে এটা হওয়ারই কথা না, হইতেই পারে না,
এইভাবে আপনার কনস্ট্রাকশন পরীক্ষাটা ইজি করা হয়, বুঝছেন? যারা এই ট্রিক্সটা বুঝে, এইভাবে ট্রিক্স করে পড়ে, তারা অত সমস্যা হয় না। যেমন আমি যখন প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিলাম, আমি আগে শেষ করতে পারছি, তাও 2-3 বার রিভিশন দিছি। মানে প্রথমবার পরীক্ষা দিতেছি, নিজের মধ্যে এত কনফিডেন্স কম যে হইতেছে কিনা, ভুল হয় কিনা, বা সবগুলা অর্থ জানতাম না। কিন্তু যখন দ্বিতীয়বার লাইফ লাইনে পরীক্ষা দিতে গেছি, আমি মনে করেন 30 মিনিটে আপনার 30টা প্রশ্ন শেষ দিয়ে রিভিশনও দিছি। 30 মিনিটে আপনার এই থিওরি অংশ 30টা প্রশ্ন শেষ, সাবমিট করে দিছি, আর বসে থাকি না, টাইম ওয়েস্ট করি না। পরবর্তীতে আপনার প্র্যাকটিক্যাল অংশে মোটামুটি 8 থেকে 10টা চিত্র থাকে। কিন্তু যখন লাইফ লাইনে যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে একটু হয় কি, লাইফ লাইনের চিত্র একটু কম থাকে, 6টা, 4টা, 8টা, 8টাও কম থাকে, বুঝছেন? লাইফ লাইনের চিত্রটা একটু কম দেয়। কিন্তু আপনার সিভিল বিল্ডিং যারা দিবেন, ওইখানে দেখা যায় যে আপনার 8টা, 10টা, 11টা এমন চিত্র দিয়া দেয়, তো আপনার পাস করতে আর একটু ভাই সহজ হয়। 12টাও নাকি আছে? একজন বলে যে আমার 12টা আইছে ভাই। এই জন্য আপনি গড়ে যদি ধরেন 8 থেকে 12টা, আপনি গড়ে ধরতে পারেন। গড় ধরে 10টা ভাই ধরেন। বিল্ডিং এ কি বেশি দেয়? বিল্ডিং এর চিত্র? হ্যাঁ, বিল্ডিং বিল্ডিং সিভিলে মোটামুটি 8-10টা চিত্র থাকে। আচ্ছা, পরেরটা বোরহান ভাই, পরেরটুকু আমাদের এই অধ্যায়ের ম্যাক্সিমাম টুকু শেষ, আর অল্প কিছু আছে, আলোচনা করি, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, বোরহান ভাই কন্টিনিউ করেন, এবার 8 হচ্ছে মিনিট আছে। 1.5.2 শকুসু গোতনো চোরেই। এটা পেশা ভিত্তিক সকালের সভা। আমি আগে বলছিলাম কি, সকালের সভা দুইটা। এটা হচ্ছে কি জেন ইন, সবাই মিলে জেনতাই চোরে, সবাই মিলে চোরে, আর একটা হচ্ছে কি শকুসু গোতনো চোরে। এটা হচ্ছে পেশা ভিত্তিক সকালের সভা, মানে আলাদা আলাদা পেশা অনুযায়ী যে সভাটা হয়। এখানেও আপনার যদি আমরা দেখতে যাই, জেনতাই চোরে এনো আতো, মানে জেনতাই চোরে এর পরে সবাই মিলে যে সভাটা করে, তারপরে এই যে দেখেন উশিরোর কাঞ্জি আছে, আতো মানে পরে। সুকুসুগুতো নি চোরেইগা অকুনারে মাস। যদি আপনার প্রশ্ন করে যে জেনতে চোরের পরে কোন চোরেটা হয়, তাহলে কি আপনারা সুকুসুগুতো নো চোরেই এই অপশনটা দাগা দিবেন। তবে এত ডিপলি প্রশ্ন করে না, আর কমন কোন প্রশ্ন যেগুলা, ওগুলা থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আচ্ছা, দেন আনজেন সোয়া তাচ্ছি আন্দো কোরো, টাচ অ্যান্ড কল, এটা তো আপনার জানেন যে কাতাখানা ম্যাক্সিমাম আসে কি ইংলিশ থেকে। তো ইংলিশের সাথে একটু রিলেট করবেন, যদি প্রশ্ন না বুঝেন বা এই কাতাখানার অর্থ না বুঝেন, একটু ইংলিশের সাথে একটু চিন্তা করার ট্রাই করবেন। যেমন টাচছি মানে টাচ অ্যান্ড কল, এমন আর কি। এই চিত্রটা দিয়া আপনার অপশনে এই টাচ অ্যান্ড কল দেওয়া দিবে, অথবা এই চিত্রটা দিয়া এটা কিসের চিত্র, কে ওই কাজ বা এটা টাচ অ্যান্ড করো, এটা আছে, এই চিত্রটাও আছে। আপনারা আসলে বই থেকে যে চিত্রগুলো আছে, আপনার থিওরি হোক প্র্যাকটিক্যাল হোক, কোনো চিত্রই বাদ দিবেন না। সবগুলো চিত্রই কি আপনি পড়ার চেষ্টা করবেন, কারণ চিত্র থেকে আপনি শিওর মার্ক করতে পারতেছেন যে এই চিত্রটা আপনি দেখছেন। আর চিত্রগুলার হয় কি, চিত্রগুলো যখন আপনারা ইমেজ আকারে দেখেন, এগুলো মনেও ভালো থাকে। এই জন্য চিত্রগুলা বইতে কোনো চিত্র বাদ রাখবেন না। আমরা পরীক্ষা দেওয়ার আগে পুরো বই থেকে স্ক্রিনশট দিয়া চিত্রগুলো আলাদা করে আলাদা একটা পিডিএফ বানাইছি। পরীক্ষার আগে আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, বা পরীক্ষা দিতে যাওয়ার সময় খালি চিত্রগুলো দেখছি। 5 অধ্যায় মানে 5-7 প্র্যাকটিক্যাল অংশ এবং থিওরি অংশ পুরো বইয়ের চিত্র দেখছি। কারণ দেখা যায় যে ভাই এটা ভালো বলছেন, অনেকে মনে এই করে যে বুদ্ধিটা শুধু, ভালো বলছেন। অনেকে মনে করে শুধু আপনার প্র্যাকটিক্যাল অংশে চিত্র আসে, এমন না। থিওরিতেও চিত্র আসে। আমি থিওরিতেও 3টার মতো চিত্র পাইছিলাম, বুঝছেন? তো প্রথমত থেকে যে চিত্র কমন মনে করেন, তার চান্দ করবে এই চিত্রটা দেখতে পারেন, কেউ ওই কাজ চিত্রটা দেখতে পারেন। আচ্ছা, আনজেন সোয়া তাৎস্যান্দ করো, এখানে আনজেন সোয়াও থাকতে পারে, আবার তাৎস্যান্দ করোও থাকতে পারে। কারণ আনজেন নি কানসুরু স্লোগান ও জেন ইন্দে ইউবি ও সাশিনাগারা, মানে আনজেন যে নিরাপদ স্লোগান আছে, তারা সবাই জেন ইন্দে সবাই মিলে, ইউবি আঙ্গুল মানে আঙ্গুল দিয়ে নির্দেশ করে, সাশিনাগারা হচ্ছে কি ইউবি ও সাশিমাস আঙ্গুল মানে নির্দেশ প্রদান করা আঙ্গুল দিয়ে। সাশিনাগারা কোয়ে ও দাসিতে, মানে আপনার এই কোয়ে মানে কি ভয়েসের কাঞ্জি, মানে এরা কণ্ঠস্বর দিয়ে বলে, দাসিতে এই মাছ মানে তারা জোরে বলে, বলা হয় এই মাছ। আনজেন নোকা কুনিন দাকে দেওয়া না কুতে করে মো তা চিমো আকুনো ইত্তাইকান ও তাকামেরু তামেনি ওকোনাওয়ারে মাছ। এটা শুধু আনজেন কাকুনে শুধু যে আপনার নিরাপত্তা নিশ্চিত করে এমন না, এটা হচ্ছে কি টিম ওয়ার্ক নো ইত্তাইকান, মানে টিম ওয়ার্কের যে ইত্তাইকান হচ্ছে কি একতাবদ্ধতা, তো তোমাদের একতা বৃদ্ধি, তাকামেরু একতা বৃদ্ধি করার জন্য এটা ঐক্য করা বানানো হয়। যায় ভাই। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এই স্লোগান বলা হয়, যেমন জিরো সাইডে ইকো ইয়স, এভাবে ওরা বইলা এই স্লোগান, এই ধরনের স্লোগান দেওয়া হয়। মানে জিরো সাইড মানে কি, জিরো সাইড মানে শূন্য দুর্ঘটনায় যাওয়া যাক, শুরু করা যাক, এমন অর্থ বহন করে। আচ্ছা, এবার হচ্ছে
কেওয়াই কাৎসুদো। কেওয়াই কাৎসুদো আমরা আগে করছিলাম না? কেওয়াই কাৎসুদো আগেরটাই। কিন্তু আগে করছি কি পুরা কাজে পুরা সবাই মিলে। এবার হচ্ছে কি আপনি যে কাজটা করবেন, আপনার কাজের ক্ষেত্রে যেই থ্রেড আছে, যে সমস্যাগুলা বা যে অ্যাক্সিডেন্ট গুলো ঘটতে পারে ওগুলা নিয়ে ব্যাখ্যা করা। মিটিং কতক্ষণ আছে? খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 4 মিনিট আছে। আচ্ছা আমাদের শেষ প্রায়, বুঝছেন? অধ্যায় বাকি নাই। পিডিএফ জয়েন করতে পারছি না। একবারই বের হয়ে গেছি। আচ্ছা এরপর দেখেন কিকেন ইয়োচি কাৎসুদো মানে কেওয়াই কাৎসুদো। জেন্তাই চৌরে দেওয়া সাগিও গেনবা জেন্তাই নি কাকাওয়ারু কেওয়াই কাৎসুদো গা ওকো না ওয়ারেমাস। এখানে বলতেছে কি জেন্তাই চৌরেইতে সাগিও গেনবা মানে ওই গেনবার সকল যে বিপদগুলো আছে অন্তর্ভুক্ত, কাকার হচ্ছে কি অন্তর্ভুক্ত, কেওয়াই কাৎসুদো গা ওকো না ওয়ারেমাস। তাদের এই পুরা সাইডের যে বিপদগুলো আছে সেগুলা অন্তর্ভুক্ত এবং সেগুলো করা হয়। সুদরেন শকুসু নি ওইতে, এর ফলে কি আলাদা আলাদা শকুসু পেশাভিত্তিক বা কাজ অনুযায়ী ওইতে মো সাগিও কাইসিমায় কাজ শুরু করার পূর্বে কেউ কাজ সুদোগা ওপনা ওয়ারেমাস। এরপরে কি আলাদাভাবে কাজ অনুযায়ীও আপনার এই কেউ কাজ শুধু অনুষ্ঠিত হয়। আচ্ছা কেউ কাজ শুধুতে এই পদ্ধতিতে কেউ কাজ শুধু করা হয়, যেমন কিকেন হাক্কেন মানে কিকেন যে ধরনের বিপদ ঘটতে পারে সেগুলা আপনার খুঁজে বের করা। কিকেন হাক্কেন কিকেন পয়েন্ট ও চৌসুৎসু সীমাস মানে বিপদের পয়েন্ট গুলো কি বের করা হয়। এরপর হচ্ছে এগুলো আপনারা দেখে নিবেন, এগুলো জাস্ট এরপর হচ্ছে কি তাই কোনো কিন্তু এটা হচ্ছে কি আপনার এই সাইটে যে বিপদ গুলা হইতে পারে ওগুলা কি ওরা সিলেক্ট করে বের করে এবং এগুলা কিভাবে দূর করে দেয় সেগুলা এই ধরনের একটা চার্টে লেখা ওরা এটাকে বোর্ডের মধ্যে লাগাই রাখে। এরপরে সবাই ওটা দেখে এবং ওটা প্রতিরোধ সম্পর্কে সবাই সচেতন হয়। আচ্ছা আপনাদের ক্লাস এখানেই শেষ। আমি যেগুলা আপনাদের দাগায় রাখতে বলছি সেগুলো দাগায় রাখবেন এবং আমার কাছে মতামতদের মক টেস্ট তৈরি করা আছে। আমি দেখি ওইটা একদিন পাইলে সময় পাইলে সবাই নিয়ে মক টেস্টটা সলিউশন করবো, যে প্রশ্নগুলো ম্যাক্সিমাম সময় আসে সেগুলো নিয়ে করা। এছাড়া মিটিংটা হয়তো এখন শেষ হয়ে যাবে। আচ্ছা এছাড়া আপনারা আসলে সম্ভব নিজে নিজেই পড়েন, যদি কোনো ইনস্ট্রাকশন দরকার হয়। যেমন আমার নিজের একটা পেইড ব্যাচ আছে, আমি এখানে পড়াই, কিছু স্টুডেন্ট আছে ওদের নিয়ে পড়ে। আপনারা যদি পার্সোনালি কেউ পড়তে চান বা ভিডিও ক্লাস রেকর্ড ক্লাস পাইতে চান, রেকর্ড ক্লাসের মাধ্যমে তাড়াতাড়ি শেষ দেওয়া পরীক্ষা দিতে চান, তাদের জন্য আলাদাভাবে রেকর্ড ক্লাস দেওয়া হবে। মক টেস্ট ভিত্তিক মক টেস্ট করা আছে এবং পুরা বই থেকে সাজেশন তৈরি করা আছে। ওরা কেউ পাইতে চাইলে বা আলাদাভাবে পড়তে চাইলে যোগাযোগ করে। আর প্রথমত যদি কারো কোনো সমস্যা থাকে বা আরো ক্লাস দরকার হয়, রেকর্ড ক্লাস দরকার হয়, আমার সাথে যোগাযোগ করেন, ইনবক্স করেন। ভাই ওই যে 5 থেকে 7 হইলো যে প্র্যাকটিক্যাল, এটার ভিতরে কতদিন লাগতে পারে পড়া? 5 থেকে 7 ও মানে প্র্যাকটিক্যাল অংশটা হচ্ছে ছবি কি আপনার উপর নির্ভর করে। দেখেন মনে করেন আমি 10 পেজ করে পড়তেছি, আপনি 5 পেজ করে 2 পেজ করে পড়তেছেন, আপনি অন্য কাজে ফোকাস দিতেছেন, এটা আপনার উপর নির্ভর করতেছে আপনি কতদিন পড়বেন। আসলে প্র্যাকটিক্যাল অংশ অত বেশি সময় লাগে না। আপনি চিত্রগুলোর নাম দেখবেন, আমি যেভাবে পড়ছি চিত্রগুলোর নাম দেখছি এবং ওই ম্যাটেরিয়ালস দিয়া বা ওই যন্ত্রটা দিয়ে কি কাজ করা হয় ওইটা জাস্ট পড়ছি, ওইটা পড়া নেক্সট। প্রায় শেষের পর্যায়ে আপনি আজ খুব ভালো পড়াইছেন, জি ভাই, শেষই হয়ে গেল। জি ভাই।